চোখের সামনে ভালোবাসার মানুষের বাবাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখা আর তাকে বাঁচাতে গিয়ে নিজের ভালোবাসাকে বলিদান দেওয়া। গরিব ঘরের রাজপুত্র নাটকের ষষ্ঠ পর্বটি যেন আমাদের সবার হৃদয়ে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। মাত্র ৪ লক্ষ টাকার কাছে আজ এক গরিবের ভালোবাসা হেরে গেল। মেঘলার বাবার জীবন বাঁচাতে অনেক নিজেকে বিক্রি করে দিল বড়লোকের মেয়ে বৃষ্টির কাছে। বাসর ঘরে যখন বৃষ্টি তার নতুন জীবনের রঙিন স্বপ্ন বুনছে, তখন অনেকের বুকে চলছে মেঘলাকে ঠকানোর এক ভয়াবহ দহন। কিন্তু বন্ধুরা, মিথ্যা দিয়ে শুরু হওয়া এই নতুন জীবন অনেককে কোথায় নিয়ে দাঁড় করাবে? এই হৃদয়বিদারক কাহিনীর পরবর্তী ধাপে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আগামী পর্বে কি হবে এবং নতুন পর্বটি কবে আপলোড হবে তার সব এক্সক্লুসিভ আপডেট আজ আপনাদের জানাবো। তবে তার আগে নাটকের পরবর্তী সকল চমক সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বন্ধুরা, আগামী পর্বে আমরা দেখতে পাব অনেকের এক ভয়ঙ্কর দ্বৈত জীবন বা ডাবল গেম। অনেক মেঘলাকে মিথ্যা বলেছে যে সে চট্টগ্রামে একটি নতুন প্রজেক্টের কাজে যাচ্ছে, কিন্তু এই মিথ্যা সে কতদিন লুকাবে? একদিকে বৃষ্টির বিলাসবহুল জীবন, তার বাবার তীক্ষ্ণ নজরদারি এবং স্ত্রীর অধিকার আদায়ের চেষ্টা। অন্যদিকে হাসপাতালের বেডে শুয়ে থাকা মেঘলার বাবার সুস্থ হয়ে ওঠা আর মেঘলার অন্ধবিশ্বাস। অনেক কি পারবে দিনের বেলায় বৃষ্টির স্বামী আর রাতের বেলায় ফোনে মেঘলার ভালোবাসার মানুষ হয়ে অভিনয় চালিয়ে যেতে? বৃষ্টি যখন জানতে পারবে তার স্বামী আগে থেকেই বিবাহিত, তখন বৃষ্টির ক্ষমতাবান বাবা অনিকের সাথে কি করবে? আবার মেঘলা যখন জানবে তার বাবার চিকিৎসার জন্যই অনেক অন্য এক মেয়ের গলায় মালা পরিয়েছে, তখন কি মেঘলা এই আত্মত্যাগ মেনে নেবে, নাকি ঘৃণায় ছুঁড়ে ফেলবে অনিককে? আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন পর্বের জন্য। আপনাদের জানিয়ে রাখি, গরিব ঘরের রাজপুত্র নাটকের চরম উত্তেজনায় ভরপুর সপ্তম পর্বটি কারো হিম চ্যানেলে আপলোড হতে যাচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 12টায়। বন্ধুরা, মেঘলার সাথে অনেক যা করল, এটা কি ঠিক হলো? অনেকের জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটিতে একটি লাইক দিন এবং মঙ্গলবার দুপুর 12টায় সবার আগে নতুন পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।